ও কারণে ওনার বিয়ে দেয়নি? আচ্ছা, মা বাবা গরিব ছিল, ও কারণে বিয়ে দিতে পারেনি। আচ্ছা, মানে খড়ি বিক্রি হবে, তারপর চাল কিনবেন, তারপরে রান্না চাপবে। যেদিন খড়ি বিক্রি করে টাকা হয় সেদিন খেতে পারেন, যেদিন টাকা থাকে না সেদিন খেতে পারেন না। দিদা ভালো আছেন? হ্যাঁ, ভালো নেই? কি হয়েছে, কি হয়েছে আপনার? শরীর খারাপ? আচ্ছা, আপনি এখানে থাকেন? না না, বসতে দিতে হবে না, ঠিক আছে। আপনি কি এখানে থাকেন? আচ্ছা আচ্ছা, এটাই বাড়ি আপনার? আচ্ছা, আপনার নাম কি? আদরি বিশ্বাস। আচ্ছা, আপনার কে কে থাকেন এখানে? একাই থাকেন? আপনার ছেলে মেয়ে? হ্যাঁ, বাবা মা বিয়ে দেয় নাই আপনার? তো আপনি এখানে কতদিন ধরে একা থাকছেন? আচ্ছা, আপনার বাবা মা বেঁচে আছে? কেউ নেই পৃথিবীতে আপনার? আপনার এই পৃথিবীতে কেউ নেই, আপনি একা? আচ্ছা আচ্ছা, ওনার বিয়ে কেন দেয়নি? হ্যাঁ, মানে টাকা পয়সার কিছু অভাব টভাব হয়তো ছিল নাকি, ও কারণে ওনার বিয়ে দেয়নি? আচ্ছা, মা বাবা গরিব ছিল, ও কারণে বিয়ে দিতে পারেনি। আচ্ছা আচ্ছা, তো ওনার বয়স কত চলছে দিদা, বয়স আপনার? 60 বছর হয়ে গেছে? পুরো জীবনটা এইভাবে কাটিয়ে দিলেন? না না না, এইভাবে পুরো জীবনটা কাটিয়ে দিলেন আপনি? আসেন একটু ভিতরে আসেন দেখি। আচ্ছা, রান্না কোথায় করেন? রান্না এই উনানে রান্না করেন? আচ্ছা, এখানে রান্না হয়। আর এইগুলো কি খড়ি কেন এখানে? আচ্ছা, এই খড়ি দিয়ে রান্না করেন। আচ্ছা আচ্ছা, থাকার ঘর ভেতরে? যাবো একটু ভেতরে? ঘরের ভেতরে তো অনেক খড়ি দিয়ে ভর্তি উপরে। হ্যাঁ, এখানে থাকেন? আচ্ছা, কোনোভাবে কষ্ট করে এখানে থাকছেন, তাই তো? তো বর্তমানে তাহলে আপনার সংসার কিভাবে চলছে? আচ্ছা, খড়ি বিক্রি করেন আপনি? এই খড়িগুলো কি বিক্রি করেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনি সরকারি কোনো সুবিধা পান না? কোনো সুবিধা পান না? আরে দিদা, সকাল থেকে কিছু খেয়েছেন আপনি? হ্যাঁ, কি খেয়েছেন? কালকের ভাত? কালকের বাসি ভাত খেয়েছেন? আজকে রান্না করেছেন? আজকে রান্না করেননি কেন? হ্যাঁ, না বলেন, বাজার আছে বাড়িতে রান্না করার মতো? মানে খড়ি বিক্রি হবে, তারপর চাল কিনবেন, তারপরে রান্না চাপবে? আচ্ছা, যেদিন খড়ি বিক্রি করে টাকা হয় সেদিন খেতে পারেন, যেদিন টাকা থাকে না সেদিন খেতে পারেন না। না খেয়ে থেকে যান? আহারে, আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা, শরীরও খারাপ তো, ঠিক মতো না খেলে তো শরীর খারাপ হবে আপনার। আচ্ছা, এই বাড়িটা যে আছে, এই বাড়িটা কি আপনাদের জায়গা? এটুকুই জায়গা আপনার আছে? আচ্ছা, মানে আপনার বাবা মা রেখে গেছে, এটাই আছে? আর কোনো জায়গা জমি আছে? আর কিছু নেই? আচ্ছা, আচ্ছা আচ্ছা, ইয়ে বাথরুম আছে? বাথরুম বাড়িতে বাথরুম আছে? হ্যাঁ, বাথরুম কোন দিকে? আচ্ছা, এইদিকে দিদা বাথরুম? আচ্ছা, এটা বাথরুম। এই বাথরুমের অবস্থা তো খুব খারাপ, এটা ভেঙে পড়ে যাচ্ছে। আপনার বাড়িতে বর্তমানে কি কোনো বাজার আছে? না বেটা, কোনো বাজার নেই? হ্যাঁ,
কোনো বাজার নেই না? আচ্ছা, আমি বাজার করে দিলে খুশি হবেন? হ্যাঁ, খুশি হবেন বাজার করে দিলে? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন। আজকে কি বাজারের কারণে রান্না চাপাতে পারেননি? একজনের কাছ থেকে তরকারি চেয়ে নিয়ে খেয়েছেন, সকালে খেয়েছেন বাসি ভাত। দিদা বাড়িতে থাকুন, আমি দেখি কি বাজার পাওয়া যায়। ঠিক আছে, বাজার করে নিয়ে আসছি। ঠিক আছে, বাড়িতে থাকবে না? ঠিক আছে, আসছি, আমি আসছি। চাল ডাল তেল সব হবে? 10 কিলো চাল, 1 কিলো তেল, 500 গ্রাম মসুর ডাল। টোটাল কত হলো তাহলে? 828। দিদা আছেন? আসেন, এদিকে আসেন। এই আপনার আলু, তারপর পেঁয়াজ, আদা রসুন এগুলো ছিল? হ্যাঁ, কিচ্ছু নাই। এই যে এগুলো করে নিয়ে এসছি। ঠিক আছে, এই যে এখানে 10 কিলো চাল আছে। ঠিক আছে, এখানে মুড়ি আছে। এই যে এখানে 1 কিলো তেল আছে, বিস্কিট আছে, যখন খেতে একটু মন চাইবে বিস্কিট খাবেন। ঠিক আছে, এই চিনি চা পাতাও নিয়ে এসেছি, একটু চা খেতে মন চাইলে চা করে খাবেন। ঠিক আছে, এই যে এটা সয়াবিন আছে, কাপড় কাচার জন্য সার্ফ আছে। ঠিক আছে, এটা ডাল আছে, হলুদ, এই যে কাপড় কাচা সাবান, গায়ে দেওয়া সাবান, লবণ, এই মাথা দেওয়ার তেল। ঠিক আছে, আর এই জিরা। 1 মাস যাবে? হ্যাঁ, বলছি 1 মাস যাবে তো? স্লিপ দিয়ে যাব কি? আমার ফোন নাম্বার? তাই কি করবেন, ফোন করবেন আমাকে? হ্যাঁ, আমার সাথে প্রেম করবেন নাকি আবার? হ্যাঁ, যাই হোক দিদা, আজকে দুপুরবেলা আপনার বাজার ছিল না বাড়িতে। ঠিক আছে, বাজারের কারণে আপনি আজকে রান্না চাপাতে পারেননি। তো এই বাজার হয়ে গেল, আজকে রান্না চাপাবেন তো? হ্যাঁ, আর বাজার এখন বন্ধ হয়ে গেছে, বুঝলেন? বাজার বন্ধ। আপনি মাছ মাংস কিছু খান তো? মাছ খান? মাছ খান, আচ্ছা ঠিক আছে, আমি মাছ কেনার জন্য আপনাকে টাকা দিচ্ছি। ঠিক আছে, বাজার থেকে একটু কষ্ট করে আজকে বিকেলে গিয়ে একটু ওই মাছ কিনে নিয়ে আসবেন। ঠিক আছে, মাছ কিনে এনে রাত্রে রান্না করে একটু আনন্দ করে খাবেন। ঠিক আছে, এদিকে এদিকে দাঁড়ান। এই যে 100 টাকা রাখুন, এটা মাছ নিয়ে আসবেন। ঠিক আছে, খুশি হলেন এতগুলো বাজার পেয়ে? দিদা খুশি হয়েছেন? আচ্ছা ঠিক আছে, আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যাব, যোগাযোগ করার দিয়ে যাব। ঠিক আছে, আমি আবার আসবো, আবার এসে আপনার সঙ্গে দেখা করে যাব, কেমন থাকছেন ভালো মন্দ খোঁজ নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আজকে আর দেরি করব না। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে।